আজকাল সাইবার ট্রাইব্যুনালে খুব মামলা টামলা হইতেছে ইউটিউব নিয়ে। আপনারা দেখছেন কিছুদিন আগে বুবলি করছে, ইদানিংকালে বোধ হয় দীপজল সাহেব করতেছে, তারপরে আবার নিপুণ করব, তারপরে আবার ডিএতে অ্যাপ করবো, খালি মামলাই মামলা। এই জন্য কথাবার্তা বলতে হইব ভাই, একটু সাবধানে, আপনাকে একটু মাথা খাটাইতে হইব, বুঝছেন? আমি কারোর নাম নিয়ে কমু না, কিন্তু আপনাদের বুঝে নিতে হইব আমি কার কথা কইতেছি। আপনারা অনেক স্মার্ট, আপনারা বুঝতে পারবেন। আমি আজকে কথা কমু বাংলাদেশের একজন নায়িকা, যার নাম মিষ্টি জান্নাত। উনি সিনেমা করছেন বোধহয় 11টা। আমি ওনার নামে কোনো বদনাম করবো না, কারণ বদনাম করলে কেস। উনি ইদানিংকালে ভাইরাল। ভাইরাল মানে কারে নিয়ে ভাইরাল? শাকিব খানের নিয়ে ভাইরাল। কারণ আপনারা জানেন শাকিব খানের নিয়ে কথা কইলেই হয়েছে রে ভাই, আর সময় লাগে না, সেকেন্ডে ভাইরাল। উনি নাকি শাকিব খানের বউ হইব। একবার বলে হ্যাঁ আমি চিত্রনায়ক বিয়ে করতে পারি, হ্যাঁ আমি ম্যারিড লোককে বিয়ে করতে পারি। না না, ম্যারিড লোককে কেন বিয়ে করব? না আমি শিক্ষিত লোককে বিয়ে করব। না শাকিব খান তো অশিক্ষিত, মানে তার সাথে যায় না। না না, করা যায়, ফ্যামিলি যদি চায়। মানে খাবো না, দেবো না, করবো না। এই নাটক করে খুব পপুলার হয়ে গেছে। তারে এখন সাকিবিয়ানরা বা সাকিব ভক্ত বা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারা তারে ধুইতেছে। কিন্তু ভাই দুয়েন সাবধানে, উনি কিন্তু বহুত লম্বা হাত। আমি তো আল্লাহ বিদেশে থাকি, আমারে ধরতে তো টাইম লাগবো, তবুও আমি চাই না কোনো রকম কেস কাভারি হোক। এই জন্য তার সম্বন্ধে খুব একটা বদনাম করব না, শুধু তারা একটা কথা কইতে চাই যে ভাই আপনি একজন ডাক্তার মানুষ, দাঁতের ডাক্তার তো বিরাট ব্যাপার। যদি আমার এই দাঁত ব্যথা করতেছে আজকে প্রায় 15 দিন যাবত, আমি ডাক্তারের কাছে যাই না। কেন জানেন? সুইডেনের সব ফ্রি। আমার যদি হার্ট অ্যাটাক হয়, বাইপাস করলেও ফ্রি, স্ট্রোক করলে ব্রেনের জন্য সব কিছু ফ্রি, হসপিটালে থাকলেও ফ্রি, মাগার দাঁতের জন্য কোনো ফ্রি নাই। এটা ইউরোপের নিয়ম। আপনি সেই ডাক্তার, কম বড় ব্যাপার না, আপনি ছোটোখাটো ডাক্তার না, নিজস্ব একটা গণ্ডি নিয়ে আসেন, ছিলেন। একবার বলছেন একটা অনুষ্ঠানে যে দেখলাম যে আপনি 4 বছর আগে আসছেন, মানে 4 বছর গ্যাপ দিয়ে সিনেমায় গেছেন, আপনার কেউ চিনে না। 11টা সিনেমা করছেন, কেউ ভালো চিনেই না। তো এটা থেকে লাভটা কি? তো আপনি বহুত চিন্তা ভাবনা করে ভাবলেন যে এখন একটু ভাইরাল হন লাগবে। কারে নিয়ে ভাইরাল হন যায়? শাকিব খানরে নিয়ে কেমনে? আশাদ আদনান সাহেব এক অনুষ্ঠানে বলছে যে শাকিব খানের এখন বিয়ে করা উচিত। আমি সেটা চেষ্টা করছি, শাকিব খান সেটা জানে কিনা, শাকিব খানের পরিবার সেটা জানে কিনা, সেটা আশাদ আদনান তার বন্ধু হিসাবে বলছে, তার এটা ভালোর জন্য। এইটাকে কেউ বা আমি শুদ্ধাই ডাক্তার বউ বানাইছি, লন্ডনে পরে আমি প্লেনে উঠাই দিছি, আমেরিকা যাইতেছে। আমরা কিন্তু শুই না কই, লাস্ট বল বাইরের লোকেরা সেই ডাক্তার নাকি আপনি। কিন্তু আপনি এসে যখন বলেন যে শাকিব খান শিক্ষা নাই, শাকিব খান বিলোনিয়ার না, আপনার অনেক কিছু আছে, আপনি BMW চালান, আপনার পরিবারের অনেকেই আছে, পরিবার বলতে বলে আবার বলছেন আপনার কোনো ভাই বোন নেই, আপনি একলাই, মানে আপনার আত্মীয় স্বজনের অনেক টাকা পয়সা আছে, আপনার রেস্টুরেন্ট আছে, আবার কেউ বলে সেই রেস্টুরেন্টে নাকি আবার অবৈধ ব্যবসা হয়, আবার কেউ বলে বাংলাদেশের কোনো এক নাম করা ডনের সাথে আপনার প্রেম বা ভালোবাসা। এগুলো তো ওপেন সিক্রেট, এগুলো বললে আমার নামে মামলা দিতে পারবেন না, এগুলো সবাই বলতেছে। আমি আপনার রিকোয়েস্ট করে বলতেছি এইভাবে ভাইরাল হয়েন না ম্যাডাম, ডাক্তারের পেশাটাকে সম্মান রেখেন। আমাদের বাপমারা যখন ছোটোবেলায় আমাদের শিখায় হয় ডাক্তার হইবা বা ইঞ্জিনিয়ার হইবা, তখন কিন্তু সবারই ডাক্তারের প্রতি একটা সম্মান আসে, যে ডাক্তাররা বোধ খুব সম্মানীয় লোক। নাহলে মা বাবা ডাক্তার হইতে কয় কেন? মা বাবা কেন কয় না তুমি সিনেমার অভিনেতা হইবা? মা বাবা কয় না কেন? কয় না তুমি বড় হইয়া ইউটিউবার হইবা? হ্যাঁ, এই দিনও আইতাছে, মা বাবারা বাচ্চারে কইব ছোটোবেলার থেকে, বাবারে বড় হইয়া একটা ভালো ইউটিউবার হইবা, হয়তো হিদাফিদি হইবা, নয় রাফসান্দা ছোটো ভাই হইবা, বহুত টাকা কামাইবা, ইঞ্জিনিয়ার হইয়া কী কাম, ডাক্তার হইয়া কী কাম। সেই দিনও আসতেছে। যাক, সেই প্রসঙ্গ বাদ দিলাম। এই মিষ্টি জান্নাত ম্যাম আগুন জ্বালাইয়া দিছে, তা আপনাকে রিকোয়েস্ট করবো, আপনাকে নিয়ে অনেকেই ভিডিও করছে, আমি আপনাকে নিয়ে কোনো কিছু করতে চাই না, কারণ শাকিব খান আসলে বিয়েই করবো না। এগুলো ফালতু আলোচনা, যা খবর পেলাম এগুলো সব বানোয়াট নিউজ। আশাদ আদনান সাহেব চাইছিল শাকিব খান আপাতত বিয়ে করবে, সে এখন অনেক ব্যস্ত, প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে, বোম্বের সাথে সিনেমা করতেছে, কাজে এই টপিক্সটা নিয়ে আলোচনা করেন না। কিন্তু আমার এখনকার মূল আলোচনা হইলো, আপনারা থাম্বনেলে দেখছেন বউ ভাইয়া গেছে। কার বউ ভাইয়া গেছে ভাই? শাকিব খানের বউ
না, বাংলাদেশের একজন নামকরা অভিনেতা, বাংলাদেশের একজন নামকরা উপস্থাপক, বাংলাদেশের একজন নামকরা ইউটিউবার, বাংলাদেশের একজন নামকরা ব্লগার, সবাই চিনেন, কন্ট্রোভার্সিয়াল পারসন। এই ভদ্রলোকের সাথে মিষ্টি জান্নাতের একটা ইটিশ পিটিশ বা কিছু একটা হয়েছে, হাতে চুম্বাচাম্বি হয়েছে। এই খবর তো এখন ভাই চড়া হইয়া ওই ভদ্রলোকের ঘরে চলে গেছে। বহুদিন সহ্য করছে। এর আগে এই ভদ্রলোকের সাথে চিত্রনায়িকা একার বেশ স্ক্যান্ডেল হয়েছিল। এই পুরুষ যা হয় আর কি, সবার ভিতরে না আছে, বদমাইশিরা আছে, এটা অস্বীকার করলে হইব না, ওনার ভিতরেও আছে, কুরকুরানি আছে বলেই তো আজকে তাদের অবস্থা খারাপ। ভাবি সাহেব চলে গেছে, জি, ওনার বাসা ছেড়ে চলে গেছে, কারণ এই মিষ্টি জান্নাত ম্যাডাম অলরেডি ব্লগে এসে বলতেছে যে ওই ভদ্রলোক সম্পর্কে অনেক এভিডেন্স আছে তার কাছে। তো বউ বা ভাবি সাহেবা কত সহ্য করবে বলেন? উনি তো যা করেন বিভিন্ন অনুষ্ঠানে আইসা আপনারা দেখছেন, উনি নিজেই বলেন ভিউ ব্যবসার জন্য উনি সব কিছু করতে পারেন, কিন্তু ভিউ ব্যবসার বাইরেও যে উনি এগুলো করেন এগুলো তো আর ভাবি সাহেবা জানতো না। ভাবি সাহেব তো ধরেছিল যে এগুলো করে টেলিভিশনের জন্য। কিন্তু মিষ্টি জান্নাত ম্যাম কিছু কথা বলছে যে আমার কাছে আরও কিছু ভিডিও আছে। সেই ভিডিওটা কি ম্যাডাম একটু ছাড়েন না, আমরা দেখি, কারণ ওই ভদ্রলোকরা আমার সাকিবের বাইরেও খুব পছন্দ করে না, উনি খালি আঙ্গুলি করে মাইসের সাথে। ছাড়েন, আমরা আজকে খুব খুশি যে ওনার সংসারটা গেল গা। এবং সবচেয়ে মজার কি জানেন, যখন গণ্ডগোল যখন চূড়ান্ত পর্যায়ে, তখন কিন্তু তার আমেরিকায় যাওয়ার কথা, সেটাও সে ক্যান্সেল করতে পারে না। টাকা খাই ফেলাইছে তো, ওর তো কাম আছে, ওইটা গেছে গা। আইসা যে কি হইব একমাত্র উপরওয়ালা জানে। তবে বাংলায় একটা কথা আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, হ্যাঁ, বারে বারে খাও, সবখানে আঙ্গুলি, সব মানুষের সাথে প্রেম মহব্বত করা এবার জায়গা মতো পড়ছে। কারণ মিষ্টি জান্নাত কিন্তু এবারে সাইডে দেওয়ার কেউ না। এমনি মনে করেন সাকিবের নিয়ে কন্ট্রোভার্সি আছে, এমনি কিন্তু খুব হেডোমালা মহিলা, বহুত আপল লেভেলে তার লাইন আছে। এইবার সে ওই ভদ্রলোকরে ধরছে, এমন ধরছে কিছু তথ্য বোধহয় ভাবি সাহেবরে দিয়েও দিছে। ভাবি সাহেব রাগ করে বাপের বাড়ি চলে গেছে। এখন তো ওই ভদ্রলোক আছে আমেরিকায়, আইসা যে কি হবে আল্লাহ জানে। তবে তাকে আমি অ্যাডভাইস করবো, ভাই সবখানে হাত দিয়েন না, সবখানে হাত দিলে একদিন হাত পুড়বই। বারে বারে আগুনের সামনে যাইবেন, খেলবেন আগুনে নিয়ে, একদিন পুড়বই। আর এই বাণিজ্য করে অনেকেই পয়সা কামায়, আমরাও কামাই, কিন্তু যে কোনো ব্যাপারেই পারিবারিক একটা মর্যাদা রাখতে হয়। আপনার ঘরে বউ আছে, বাচ্চা আছে, আপনি মেয়ে মানুষের সাথে এগুলো করেন কেন? আর করলে এগুলো বাইরে আসবে কেন? মিষ্টি জান্নাতকে কি বলছে দেখছেন? দেখেন, আপনারা তো ধুয়ে ফেলাইতেছে, আপনার তো আমেরিকায় আইসা দেখেন কী করতেছে আপনারে। এবং আপনার অনেক কিছু তাহার কাছে আছে। এবং এইটাও শুনলাম এখন নাকি একাও যোগাযোগ করতেছে ভাবি সাহেবের সাথে। একারও একটা জিদ, অনেকেরই জিদ আসিল, সব জিদ এখন মিটাই দিব। তবে যদি ঘটনা সত্যি হইয়া থাকে, তাহলে সাকিব ইয়ানরা খুব খুশি। এই জন্য এই বেটা খালি সাকিব আঙ্গুল দেয় সবসময়। আর মানে ভাইরাল হওয়ার জন্য সে এমন কোনো কাজ নাই, করতে পারে না। তার একটা শিক্ষা হওয়া উচিত। এবং নিজেকে দাবি করে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন উপস্থাপক, এবং তাকে আবার কিছু লোকজন আছে, ইউটিউবেরই আছে বা দেশেরই আছে, তারাও আবার তাকে খুব সম্মান করে কথাবার্তা বলে। আমিও সম্মান করতাম, কিন্তু যখন মানুষের ক্যারেক্টার চলে যায় তখন আর কিচ্ছু থাকে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।